আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঈনুল ইসলাম সোহাগ, অর্থোপেডিক অ্যান্ড ট্রমা সার্জন। আজকে আমি খুব কমন একটা ভাঙা ক্লাভিকল ফ্র্যাকচার সম্পর্কে আলোচনা করব। আমরা জানি আমাদের ঘাড়ের এই যে দুই পাশে ক্লাভিকল নামে দুইটা হাড় আছে। এই ক্লাভিকল ফ্র্যাকচার সাধারণত শিশুদের ক্ষেত্রে খুব কমনলি আমরা পেয়ে থাকি। এছাড়াও বয়স্কদেরও খুব বেশি পাওয়া যায়। ক্লাভিকল ফ্র্যাকচার সাধারণত ডাইরেক্ট অথবা সরাসরি আঘাতে ফ্র্যাকচার হয়ে থাকে। এটা ছাড়াও স্পোর্টস ইনজুরিতে ক্লাভিকল ফ্র্যাকচার খুব কমনলি পাওয়া যায়। ক্লাভিকল ফ্র্যাকচারের ক্ষেত্রে আমরা সাধারণত এক্সরে ক্লাভিকল করে কনফার্ম হই। এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের অভিভাবকরা অথবা পেশেন্ট রোগী খুবই ভয় পেয়ে যান যে ক্লাভিকল ফ্র্যাকচারের কারণে। তো এই ফ্র্যাকচারটা আমরা খুব সহজেই চিকিৎসা করতে পারি। সাধারণত আমরা এক্সরে করে কনফার্ম হইনি যে এটা সিম্পল ফ্র্যাকচার না কমিউনিটেড ফ্র্যাকচার। তো সিম্পল ফ্র্যাকচারের ক্ষেত্রে সাধারণত একটা এলবো ব্যাগ অথবা একটা কলার অ্যান্ড কাফ স্লিং অথবা এখন ক্লাভিকল ব্রেস পাওয়া যায়। ক্লাভিকল ব্রেস দিয়ে আমরা হাতটা 4 থেকে 6 সপ্তাহ ব্রেসগুলো ইউজ করলে সেক্ষেত্রে এটা এমনিতেই জোড়া লেগে যায়। তবে সাধারণত ক্লাভিকল বোন ভেঙে একটার উপর একটা এভাবে উঠে যায়, তো এইভাবেই জোড়া লেগে যায় একটার উপর একটা। তো আমরা অনেক সময় ভয়ে থাকি যে ফিউচারে কোনো সময় ভবিষ্যতে কোনো অসুবিধা হয় কিনা। তো এটা আমরা রোগীদেরকে আশ্বস্ত করি যে ক্লাভিকল বোন ইউনিয়ন হওয়ার পরে একটু ওই জায়গাটা উঁচু থাকে, তো এটাকে আমরা কসমেটিক ডিফর্মিটি বলি। তো এটা সাধারণত ওর কাজে অথবা কর্মে কোনো ধরনের ক্ষতি করবে না। ইভেন এটা 3-4 বছর পর এই যে উঁচু বা কসমেটিক ডিফর্মিটি এটা অনেকটাই কারেকশন হয়ে যায়। তো নরমালি আমরা প্রায় 99% ক্ষেত্রে সিম্পল ফ্র্যাকচারের ক্ষেত্রে এলবো ব্যাগ অথবা কলার কাফ স্লিং দিয়ে চিকিৎসা করে থাকি। যদি এক্সরেতে কমিউনিটেড ফ্র্যাকচার অথবা ওপেন ফ্র্যাকচার হয় সেক্ষেত্রে আমরা অপারেশন করে ফিক্সেশন করে থাকি। তো ক্লাভিকল ফ্র্যাকচার বা আঘাতের ক্ষেত্রে আপনারা ভয় না পেয়ে অবশ্যই একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ ডক্টর অথবা নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আশা করি ভালো থাকবেন। খোদা হাফেজ।